আজকে আমার হঠাৎ মনে হলো যে আমার বাড়ির আশপাশটা কেমন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই ভেবেছিলাম যে ভিডিওটা করব। এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, যখন আমার প্রথম এই জায়গাটাতে মুভ হয়েছি। তখন আমার বাবা মা এখানে ছিল, আর আমি গাড়িতে করে মাকে নিয়ে ফিরছিলাম। মাকে বলেছিলাম, মা আমার এই ভিডিওটা একটু, ক্যামেরাটা জাস্ট এরকম করে ধরে রাখো। মা ঠিক সেরকম করেই ধরে রেখেছিল, আর ভিডিওটা ঠিক এমন এসেছে। যাই হোক, আমি আমার বাড়ির দিকে ঢুকছি। বাড়িতে ঢোকার ডান দিকেই কিন্তু এই সেন্সবেরিটা, আর ঠিক এটা আমার বাড়ির সামনের দিকে পড়ে। দেখো, সামনে থেকে এটাকে ঠিক এই রকম দেখতে লাগে। এই ভিডিওটা আমি করেছিলাম আমার বেডরুমের জানলাটা দিয়ে। আর ডান দিকে দেখতে পাচ্ছ পরপর বেশ কিছুটা কয়েকটা শপ আছে। তার মধ্যে আমাদের পাঞ্জাবি একটা শপ আছে, সেটা অফ লাইসেন্স বলা হয়। অফ লাইসেন্সটা মানে কিন্তু এখানে যে যে শপটা সকাল 11 মানে 24 ঘন্টা বেসিক্যালি সেটা খোলা থাকে। মোস্ট অফ দ্য অফ লাইসেন্স শপ। কিছু কিছু অফ লাইসেন্স যেটা রাত্রেবেলা বন্ধ করে দেয়। আর ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছ, সেখানে যেটা আমি আগের দিনের ভিডিওটাতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের কথা বলেছিলাম। যাই হোক, এবার আমি চললাম আমার বাড়ির পার্কিংয়ের দিকে। পার্কিং এর ভেতরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে আমাদের বাড়িটা, কিন্তু সেই বাড়িটা আমি কিন্তু আজকে দেখাবো না। আজকে আমি সেটাকে পয়েন্ট আউট করবো না, সেটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে বাড়িটা কোনটা। তো আমি যাচ্ছি এখন আমার বাড়ির পার্কিংয়ে, যেখানে আমি গাড়িটা পার্ক করব, এবং তারপরে তোমাদেরকে দেখাবো বাড়ির আশপাশটা কীরকম, আরও ভালো করে দেখাবো। দেখো, এখানে আমার বাবা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? বাবাকে তুমি অনেক সময় এই ভিডিওতে দেখতে পারবে, অনেক ভিডিওতেই দেখতে পারবে, কারণ এই ভিডিওগুলো তখনই করা হয়েছিল। আমার বাড়ির সামনে সেন্সবেরির সামনেই, মানে যে রোডটা মাঝখান থেকে গেছে, সেখানে কিন্তু বাস স্ট্যান্ড। তোমরা এখানেও আমার বাবাকে দেখতে পাবে। আমার বাবা বাসে করে টাউনে গিয়েছিল এবং টাউন থেকে ফিরছে। বাবা বেসিক্যালি কী করতো, যখন আমি বা সব্যসাচী কেউ বাড়িতে থাকতাম না, বাবা কিন্তু হঠাৎ করে বাসে করে ঘুরে এলো এদিক ওদিক, বেশ কয়েকটা জায়গায় কিন্তু বাবা নিজেই একা একা ঘুরে নিয়েছে। বিশেষ করে টাউনের দিকটাতে বাবা বাসে করে চলে যেত, বাসে করে চলে আসতো। তা আমার বাবা এখান থেকে মনে হচ্ছে কিছু একটা কিনেছে, সেটা নিয়ে আস্তে আস্তে ফিরছে। তো সেটা কিন্তু বেবলুর জন্য বাবা একটা জামা কিনেছিল। এখন বেবলুকে নিয়ে বাড়ির পাশে একটা পার্কে যাচ্ছি। বেবলু যাচ্ছে আর বারবার আমার দিকে পেছন থেকে দেখছে যে আমি আসছি কিনা। আমি তো ওর দিকেই আসছি, আমি আর কোথায় যাব? ঠিক আছে, সেটা ওর বিশ্বাস হচ্ছে না যে আমি যদি পেছন দিক থেকে চলে যাই। আমি মাঝে মাঝে ওর সাথে এই বদমাইশিটা করি। পার্কটা কিন্তু অনেক বড় একটা মাঠের মধ্যে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন এজের বাচ্চাদের জন্য জায়গা করা আছে। মানে বড় বাচ্চারা ছোট বাচ্চাদের জায়গায় যাবে না, ছোট বাচ্চারা বড় বাচ্চাদের জায়গায় যাবে না, যাতে ধাক্কাধাক্কি হয়ে ছোট বাচ্চাগুলো পড়ে না যায়। এগুলো এগুলো সেফটির জন্য এরা এইগুলো করে রাখে। তো আমাদের বাড়ি থেকে সামনেটা গেলেই এই পার্কটা আসে। এখানে বিভিন্ন রকমের বাচ্চা বিভিন্ন খেলা করে। আর এখানে একটা কমিউনিটি হল আছে, সেটা আমি এই ভিডিওতে অ্যাড করতে পারিনি, সেটা আমি অন্য একদিন করব। কমিউনিটি হলটাতে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট থাকে। সেটা তুমি টিকিট বুক করতে পারো। সেটা খুব মিনিমাম একটা লাইক 1 পাউন্ড বা 1.5 পাউন্ড হয়। আমি কিছু পার্সেন্টেজ এই ভিডিওটাতে কভার করেছি আমার আশপাশটা, বাকিটা তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে আরও কিছু দেখাবো। কমিউনিটি হলটাকেও দেখাবো। বা